চুপ মানেই সুখ, কথাটা কেমন জানো তাই না? আসলে চুপ থাকলেই সুখটা পাবেন, এটা আমাদের মাথার ভিতর ঢুকাইতে হবে। তো সেইটা নিয়ে আজকের ভিডিও। তো চলেন শুরু করা যাক, আমরা দেখব এবং আমাদের এখান থেকে কি শেখার আছে সেটা আমরা শিখবো। যত চুপ থাকবেন তত সুখ বাড়বে। তো সেজন্য ঝগড়া করে তো দেখেছেন কি লাভ হয়েছে, লিস্টি করেন। মামলা করে তো দেখেছেন কি লাভ হয়েছে, কার কি লাভ হয়েছে দেখান। 1 ইঞ্চি জায়গা বাঁচাইতে মামলা দিছে 10 খানি জায়গার টাকা, বলেন লাভ হয়েছে? চাচার সাথে জেডা, জেডার সাথে কাকা, কাকার সাথে মামা, ওরে মারামারি। এমনও পর্যন্ত আমরা বলে ফেলি, এই মোল্লা আমার চেহারা দেখবি না। আস্তাগফিরুল্লাহ, কি বললাম এটা আমি? এটা কি ধরনের কথা বললাম? এই মোল্লা আমি তোর চেহারা দেখবো না, তুই আমার চেহারা দেখবি না, আমার জানাজা তুই আসবি না, তোর জানাজা আমি যাবো না। মানুষের কাজ। আমি মনে করছি আমি মানুষ, কিন্তু রবের রহমতের দিকে তাকান, আমি কুত্তার চাইতেও খারাপ হয়ে গেছি। আরে মানুষ হতে হবে তো, তৈরি না সাকসেস। আমার কথায় কে কষ্ট নিয়েন না, আমার ভালোর জন্য আমাকে ভাবতে হবে, আপনার ভালোর জন্য আপনাকে ভাবতে হবে। ঠিক, এই কথাটা একদম সত্য। আমরা অনেক সময় কিন্তু এই কাজটা করি যে মরলে তোর চেহারা দেখবো না, মানে এই জাতীয় কথা আমরা বলি। সবচাইতে সত্য কথা এটাই, আপনার ভালো আপনাকেই ভাবতে হবে, আমার ভালো আমাকেই ভাবতে হবে। তোমাকে কষ্ট দিলেও তুমি কষ্ট দিতে পারবা না, রাগ করতে পারবা না, সহ্য করতে হবে। যদি তুমি 1 সপ্তাহ ধৈর্য ধরতে পারো, 1 সপ্তাহ পরে ঢাকা গুলশানে তোমাকে 2টা বাড়ি দেওয়া হবে, 3টা ল্যান্ড ক্রুজার গাড়ি দেওয়া হবে। যদি এই খেলাটা দেয়। স্যার সত্যি করে বলেন তো, শনি থেকে বৃহস্পতিবার, এবার শনিবার সে রাস্তা দিয়ে যাচ্ছে, একজনে তারে একটু ঠেস মেরে বলছে, কি রে? সত্যি করে বলেন, সে রাখবে? সে রাখবে? সে কি করবে? আর মনে মনে চিন্তা করবে 1 সপ্তাহ, 1 সপ্তাহ, 1 সপ্তাহ, 1 সপ্তাহ। এবার তাকে গিয়ে প্রশ্ন করেন, ভাই 2 দিন আগে তো তুই চেকটা পুরো এলাকা এক জায়গায় করে ফেলছস, কারণ তুই নিজে বলেছিস ভাই আমার মধ্যে ধৈর্য নাই, আজকে ধৈর্য আসলো কেমনে? ও কথা তো ঠিক। 2 দিন আগে আমি মাথা ঠান্ডা রাখতে পারি না, আজকে পারলাম কিভাবে? কারণ আজকে উনি মাথায় বসেছে শুধু 1 সপ্তাহ, 1 সপ্তাহ, গুলশান, 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 বাড়ি, বাড়ি, গাড়ি, গাড়ি। সত্যি, যদি এই খেলাটা দেয় না যে হ্যাঁ আপনি যদি 1 সপ্তাহ খুব সুন্দর ভাবে থাকেন, আপনাকে কেউ যদি একটা ঢিলও মারে, আপনি নিরিবিলি যদি থাকতে পারেন, সহ্য করে যদি থাকতে পারেন, তাহলে আপনাকে গুলশানে একটা বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে। তাহলে দেখবেন ওই যে উচ্ছৃঙ্খল ব্যক্তিটা আসলে এরকম নরম হবে। আসলে এটা দিয়ে কি বুঝাইতে চাচ্ছেন সেটা কিন্তু বুঝতে পারছেন হয়তো। চলেন আমরা তারপরে শুনি। এবার যখন রবিবার গেছে, সে রাস্তা দিয়ে যাওয়ার সময় একজনে তার পিছন থেকে দিছে একটা মাইর। অন্য সময় সে চুলের আঘাত পাইলেও ঘুরে দাঁড়ায়, আজকে মাইর খাওয়ার। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আরেকটা মারেন, আরেকটা। ওমা তুই আজকে এত ঠান্ডা হয়ে গেলি কেমনে? 1 সপ্তাহ, 1 সপ্তাহ, 1 সপ্তাহ, 1 সপ্তাহ। কে বলছে? যে বলেছে 1 সপ্তাহ আগে আমার মেজাজ গরম, চুন থেকে পান থেকে চুন করলে আমার মেজাজ গরম হয়, সে বলতেছে আজকে আরেকটা মার। এবার রাস্তা দিয়ে যাওয়ার সময় আরেকজনে ফাঁকটা দিয়ে তাকে ল্যাং মেরে ফেলে দিছে, সে পড়ে গেছে। উল্টা জিজ্ঞেস করতেছে, ভাই ল্যাং মেরে ব্যথা পান নাই তো? একজনে জিজ্ঞেস করে, কি রে? 1 সপ্তাহ, 1 সপ্তাহ, 1 সপ্তাহ। কারণ 1 সপ্তাহ যখন মাথায় বসে গিয়েছে, সে ধৈর্যশীল হয়েছে, সে সহ্যওয়ালা হয়েছে, সে নম্র হয়েছে, সে ভদ্র হয়েছে, সে শীতল হয়েছে, তার চোখ নিচে হয়েছে, তে ইপটিজিং থেকে নিজেকে দূরে রেখেছে, নেশা থেকে দূরে রেখেছে, গাঁজা থেকে দূরে রেখেছে, অবৈধ সম্পর্ক থেকে দূরে রেখেছে, মুরব্বির সাথে বেয়াদবি করা থেকে সে নিজেকে দূরে রেখেছে। এই 1 সপ্তাহ অন্তত তার কারণে এলাকায় শান্তি বজায় ছিল, ঘরে শান্তি বজায় ছিল, সব জায়গায় প্রশান্তি বজায় ছিল। এবার 1 সপ্তাহ পরে সে নিজেকে চিন্তা করে, আমি তো ভেবেছিলাম আমার ভিতর নাই, আমি তো দেখি যে আমার ভিতর সব আছে, আর আমি চাইলেই তো পারি, আমি চেষ্টা করলেই তো পারি, না পারলে তো আগেও যেরকম না পারতেছিলাম, এই 1 সপ্তাহ তো আমি অধৈর্য হয়ে যেতাম, আমি পারলাম কিভাবে? তার মানে আল্লাহ তাআলা আমার ভিতরে সেই ধৈর্য দিয়েছেন, সহ্য দিয়েছেন, নম্রতা দিয়েছেন, ভদ্রতা দিয়েছেন, আমি বুঝার মতো বুঝতে পারিনি। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার ঠিক এই যে একটা পয়েন্ট, যত উশৃঙ্খল ব্যক্তি হোক, যত খারাপ ব্যক্তি হোক, তার ভিতরে হৃদয় আছে, তাই না? হৃদয় ছাড়া তো আর মানুষ থাকে না। তার হৃদয়ে যত ঘৃণিতই হোক, পাথর হোক, আপনি যাই বলেন না কেন, তার ভিতরে তো হৃদয় আছে, তাই না? তার ভিতরে তো এই যে ইমোশন, ইমোশন সবার ভিতরেই আছে। তবে তার সেই ইমোশন জাগাইতে হবে, তার ইমোশনকে
কাজে লাগানোর যে একটা পাওয়ার, একটা কথাবার্তা বলা বা তাকে যে উদ্বুদ্ধ করা, এই ব্যাপারটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এবং এই যে ঘটনাটা ঘটাবে তার হৃদয়ে যে এই ইমোশনের ব্যাপারটা যে নিয়ে আসবে, এইরকম কথাবার্তাই তো আমরা বলতে পারি না। যদি করতে পারতাম, আমাদের সমাজ যদি সেরকম ব্যবস্থা নিতে পারতো, তাহলে সেই খারাপ ব্যক্তিটাও আসলেই পরিবর্তন হইতো, কারণ তার ভিতরেও মানুষত্ব আছে, হৃদয় আছে। জীবনে মুমিন বান্দারা মাথায় বসায় রেখে, আরে দুনিয়া তো 2 দিনের, একটু ধৈর্য ধরব, দুনিয়া তো 2 দিনের, একটু সহ্য করব, দুনিয়া তো 2 দিনের, একটু কষ্ট করব, দুনিয়া তো মাত্র 2 দিনের, একটু অভাবে থাকব, দুনিয়া তো 2 দিনের, তারপরও সুদ খাবো না, দুনিয়া তো 2 দিনের, তারপরও গোশ খাবো না, দুনিয়া তো 2 দিনের, মুরব্বির সাথে বেয়াদবি করব না। কারণ মুমিনরা জানে 2 দিনের দুনিয়া যদি কোন রকম শেষ হয়ে যায়, ফিদ দুনিয়া হাসনাতাও যদি নিয়ে যেতে পারে, ওয়াফিল আখিরাতে হাসনাতাও, অনন্তকালের জান্নাত আল্লাহ তার জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। চাইলেই পারা যায়, কিন্তু একদিনে হবে না, এক সপ্তাহে হবে না, চেষ্টা করাটাই আমাদের কাজ। রবের যেদিন দয়া হবে সেদিন দেখবেন 1000 বছরের রাস্তা 1 সেকেন্ড আগায় দিবে। এবার ইমানদার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? হয় নাই, হয় না, আরো জোরে বলেন, পারে কি পারে না? আমাদের ভিতর সব ধৈর্য সহ্যের ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সহ্য করার ক্ষমতা আছে না নাই? ধৈর্য ধরার ক্ষমতা আছে না নাই? মাফ করার ক্ষমতা আছে না নাই? খেয়াল করি নাই, দেখি নাই। সত্যি গাইস, এই প্রমাণটা বা এই উদাহরণটা দিয়েছেন এই কারণেই, যারা ধৈর্যশীল, যারা পরকালকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, তারা কিন্তু এভাবে ধৈর্য ধরে। ওই যে 1 সপ্তাহ যে ঘটনাটা বললেন, পুরস্কার দেওয়ার, গুলশানে একটা বাড়ি থাকবে, গাড়ি থাকবে, যারা আল্লাহকে ভয় করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তারা কিন্তু ওটাই ভাবে যে আমি যদি এখানে ভালো একটু সহ্য ধৈর্য করে ভালো মানুষের সাথে ব্যবহার করে মানুষকে ভালো রাখতে পারি, এই যে তার ভিতর যে ধ্যান ধারণা তার ঢুকে যাওয়া, এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এবং সেই মুমিন ব্যক্তি তার মাথার ভিতর কিন্তু এটা সেট করে ফেলছে যে আমি যদি এই জায়গায় সুন্দরভাবে কাটাই যেতে পারি, তাহলে আমি জান্নাত পাবো। এই যে ধৈর্যটা, এই ধৈর্যটাই আসলে প্রকাশ করতে চাইছে, এবং এই ধৈর্যটাকেই কিন্তু তিনি আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। তা আসলে আমাদের সবাইকেই না এরকম চুপ থাকতে হবে, চুপ থাকলে কিন্তু সুখ চলে আসবে। এবং সবার ভিতরেই কিন্তু এই ধৈর্য শক্তিটা আছে। এই যে বললাম, হৃদয় তো সবার ভিতরেই আছে, কিন্তু সেই হৃদয়টাকে জাগ্রত করতে হবে ভালো কাজ। আসেন, আপনার পাশের মানুষটাকে আপনি সহযোগিতা করেন, যিনি হয়তো বা ভুল পথে হাঁটছে, তাকে বুঝান, এমন ভাবে বুঝান যাতে তিনি রাগান্বিত না হয়, এবং আস্তে আস্তে বুঝান। আপনি একদিনে পারবেন না তাকে আপনি আস্তে আস্তে করে ওই পথে নিয়ে আসেন। তার কি চাহিদা আছে, সেই চাহিদা আপনার বোঝা উচিত, এবং তাকে সেই চাহিদার উপর আপনাকে ফোকাস দিতে হবে। ভালো কাজে এগিয়ে আসুন, সবাই এগিয়ে আসুন, কারণ এই বাংলাদেশ বা এই পৃথিবীকে পরিবর্তন করতে হলে আপনাকে আগে ভালো হতে হবে, তারপর আপনার আশেপাশের ফ্যামিলির মানুষজন, পাড়া প্রতিবেশী, সবাইকে ভালো করতে হবে। বেশি কথা বলে ফেলেছি, এই কারণে দুঃখিত। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে পাশে রাখবেন। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।